এক তো কোরবানির দিন গরু কাটতে অনেক দেরি হয়ে গিয়েছে, দূর থেকে মাংস নিয়ে আসছে আর এগুলো রেডি করতে করতে সময় পার হয়ে গেছে, প্রায় রাত। দুপুর পার হয়ে বিকেল হয়ে গেছে মাংস আসতে। তো এগুলো সবকিছু রেডি করতে করতে কিন্তু রাত হয়ে গিয়েছিল। আপনাদের ভাইয়া মাংস বের করে সব প্যাকেট করছে এবং আত্মীয় স্বজনের জন্য, প্রতিবেশীদের জন্য আলাদা আলাদা করে মাংস সব রেডি করে নিচ্ছে। এই ফাঁকে আমি একটু কাজ আগায় নিলাম, হচ্ছে এখানে গরুর পায়া পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে চুলায় বসিয়ে দেব, একটু জাল করে নেব। আর জাল করে রাখলে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। যেহেতু নিহারি 1 দিন 2 দিন 3 দিন একটু জাল করে রান্না করলে খুবই ভালো হয়, একটু সফট হয়। তো জাস্ট হলুদ লবণ দিয়ে আমি নিহারিগুলো একটু বাসা থেকে চলে এসেছে, সিদ্ধ করে নিব। কোরবানির মাংস এখন রান্না করব, পানি শুকিয়ে নেব আর বুঝতে পারছি না এটা খাবারগুলো শেষ করতে হবে। খুব ভালো হয় মাংস রান্না করে খাওয়ার সময়। আর অন্যদিকে হচ্ছে 2 বক্সে বিরিয়ানি রান্না করেছে আর অনেকগুলো বিরিয়ানি পাঠিয়েছে। এত বিরিয়ানি কে খাবে সেটাই আসলে ভাবছি। তো কি আর করা যাবে, বাচ্চারা একটু একটু খাবে আর বাকিটা ফ্রিজে রেখে দেব। আর মাংস তো রান্না করতেই হবে, কোরবানির মাংস যেহেতু একদিন রান্না করে 2 দিন খাওয়া যায়। আর কোরবানির মাংস একটু বেশি করে রান্না করলে কিন্তু অনেক মজার হয়। বছরের একটা দিনই কিন্তু সবাই একটু বেশি করে মাংস রান্না করে আর মজা করে খায়। মানে যখন যার মন চায়, যতটুকু পরিমাণ মন চায় সেই ততটুকু পরিমাণ খেয়ে থাকে। কোরবানির মাংস আসলে কেউ মেপে ঝুঁকে খায় না, যত রকমের চাহিদা আছে যে যেমন পছন্দ করে সে সেই পরিমাণ মাংস খেয়ে থাকে। আর মাংস রান্না করার সময় তো কষানো মাংস থেকে শুরু করে রান্না অবধি এই মাংস কিন্তু অনেক মজা লাগে। তো বিরিয়ানি হচ্ছে বড় বড় 2 বক্স করে নিয়ে আসছে আর আমি ভাবছি এতগুলো বিরিয়ানি কি করা যাবে। তো এই তো অনেকগুলো বিরিয়ানি নিয়ে আসছে বড় বড় বক্সে করে। আর অন্যদিকে হচ্ছে আরো একটি বক্সে বিরিয়ানি রয়েছে, এই বক্সটাও ভর্তি, মানে পুরো একটা বড় 1 গামলা হয়েছে বিরিয়ানি। আর 1 গামলা বিরিয়ানি খাওয়া তো খুবই কঠিন হয়ে যাবে। তো যাই হোক, যেহেতু গরমের দিন ওগুলো গরম করেই রেখে দিতে হবে। আর এখানে আমার মেয়ে বক্সগুলো খুলছে আর ওর একটু দেরিতেই খুলছে আর আমি এদিক দিয়ে ক্যামেরা ধরে রেখেছি। এই তো অনেকগুলো বিরিয়ানি, কি আর বলবো, সবগুলো বিরিয়ানি একসাথে করে আমি ভিডিও করে দেখালাম যে মাংস আর হচ্ছে বিরিয়ানি, এই যে 1 বক্স 2 বক্স। তারপর তো এই যে গরুর পায়াগুলো আমার জাল করে নেওয়া হয়ে গিয়েছে। আর অন্যদিকে আমি কোরবানির মাংস, যেহেতু মাংসগুলো আমি বসিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে। আর অন্যদিকে আপনাদের ভাইয়া তো অনেক হেল্প করছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।